সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের অতিরিক্ত রাগ বা জেদের কী কারণ এবং এগুলো নিয়ন্ত্রণে কি করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, আমরা অনেক সময় দেখে থাকবো যে অনেক বাচ্চা খুব রাগী, খুব জেদি, যে কোনো কথায় কথায় রাগ করে, জেদ করে। তো মায়েরা যত বড় হয় বা পরিবার, মা বাবা সবাই, বাচ্চারা যত বড় হয় ততই এগুলো নিয়ে খুব টেনশন করে। অনেক বাচ্চার দেখা যায় যে বড় হতে হতে রাগ জেদগুলো কন্ট্রোলে চলে আসে, আবার অনেকের দেখা যায় যে আগের থেকে অনেক বেড়ে যায় বা আগের মতোই থাকে। এ অবস্থায় করণীয় কি? আসলে এটা শুরু হয় প্রেগনেন্সি পিরিয়ড থেকেই। প্রেগনেন্সি পিরিয়ডে যদি মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকে, মা হাসি খুশি থাকেন, ভালো ভালো চিন্তা ভাবনা করেন, মানে এক কথায় মা যদি পজিটিভ মাইন্ডেড থাকেন, তাহলে বাচ্চাদের কিন্তু এই টেন্ডেন্সিটা হয় না। কেননা বাচ্চাদের সাথে মায়ের নারীর সম্পর্ক, জন্মের পরবর্তী সময় তারা যখন পৃথিবীতে আসে তখন তারা কিন্তু পরিবারে বড় হয়। পরিবার হচ্ছে বাচ্চাদের প্রথম প্রতিষ্ঠান, যেখানে বাচ্চারা গুড টাচ, ব্যাড টাচ, ভালো মন্দ, খাবার দাবার, খেলাধুলা সব কিছু শেখে। বাচ্চারা ভীষণ অনুকরণ প্রিয়। তারা কিন্তু পরিবারের প্রতিটা সদস্যকে এ টু জেড অনুকরণ করে। হয়তো আপনি বুঝতে পারি না, দেখি যে হয়তো বাচ্চা খেলছে বা সে তার মতো ব্যস্ত আছে, কিন্তু না, সে আসলে আমাদেরকে অনুকরণ করছে। তাই পরিবারে যদি সবসময় রাগী একটা পরিবেশ থাকে, খিটখিটে স্বভাব থাকে পরিবারের সবার, অথবা ঝগড়া ঝাঁটি এগুলো যদি লেগে থাকে, তাহলে এগুলো বাচ্চার উপরে খারাপ প্রভাব তৈরি করে। সে তার স্বভাবজাত প্রবৃত্তি হিসেবে এগুলোকে অনুকরণ করে এবং সে মনে করে এগুলোই একটা আচার আচরণ। যত বড় হতে থাকে সে আরও বেশি তীব্র হতে থাকে, কারণ বড় হতে হতে তো বাচ্চাদের চাহিদা বাড়ে। এইটা চায়, ওইটা চায়, ওইটা চায়, এগুলো না দিলে সে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়, রাগ করে, জেদ করে। অনেক সময় দেখা যায় যে সে একদম পাবলিক প্লেসে এসব করে বসে, তখন মা বাবাকে অনেক বেশি হ্যারাসমেন্ট হতে হয় বা একটা লজ্জাজনক সিচুয়েশন তৈরি হয়ে যায়। সেজন্য অবশ্যই পারিবারিকভাবে আপনারা সবসময় শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। বাচ্চাকে সবসময় হাসি খুশি দেখাবেন, শান্ত পরিবেশ দেখাবেন, ভালো ব্যবহার দেখাবেন। মা বাবাকে এই জিনিসটা বেশি করতে হবে, কারণ বাচ্চারা মা বাবাকেই কিন্তু অনেক বেশি ফলো করে। সেজন্য আপনাদের মধ্যে, মা বাবার মধ্যে যত রাগ থাকুক, জেদ থাকুক বা যত যাই কিছু হোক না কেন, বাচ্চার সামনে এটা একেবারেই দেখানোর চেষ্টা করবেন না। নিজেরা এটা নিজেদের মধ্যে যতটুকু সম্ভব চেপে রাখবেন। আর বাচ্চাকে সবসময় ভালোটা দেখাবেন, আপনাদের মধ্যে আন্তরিকতা দেখাবেন, সুন্দর সম্পর্ক দেখাবেন, ভালোবাসা দেখাবেন, বন্ডিং দেখাবেন, সম্মান শ্রদ্ধাটাকে দেখাবেন। এতে বাচ্চারা এগুলোই শিখবে এবং এইভাবেই তারা বড় হতে হতে তাদের স্বভাব চরিত্র সুন্দর হবে, ভালো হবে, শ্রদ্ধাবোধ থাকবে, ভালোবাসা থাকবে, হৃদ্যতা থাকবে, আন্তরিকতা থাকবে। এছাড়া মায়েরা বাচ্চাদেরকে একটু বেশি করে সময় দেবেন। বর্তমানে হয় কি যে আমরা মায়েরা ডিভাইসে সময় পেলে বেশি সময় দিই, কিন্তু এটা কখনোই উচিত নয়। আপনার শত কাজের ব্যস্ততার ফাঁকে আপনি চেষ্টা করবেন বাচ্চার জন্য একটা সময়কে বাজেট করতে। সেই সময়টা আপনি বাচ্চাকে দেবেন, তার সাথে খেলাধুলা করবেন। আর সবচেয়ে বেশি বাচ্চাদের সাথে ছাত্র ও শিক্ষকের খেলা খেলবেন। মা বাবা হবেন ছাত্র আর বাচ্চাকে বানাবেন শিক্ষক। এতে কি হবে, বাচ্চা খেলার ছলে আপনাকে শেখাতে শেখাতে কখন যে ভালো জিনিসটা শিখবে সেটা আপনি ও বাচ্চা উভয়ই বুঝতে পারবেন না। আর তাছাড়া আপনি বাচ্চাকে সবসময় যখন কথা বলবেন তার সাথে, তখন আন্তরিকতার সাথে কথা বলবেন। যেমন তাকে কোনো একটা কিছু দিতে বলবেন যে প্লিজ এটা আমাকে দাও। কোনো একটা কিছু সে আপনাকে দিলে বলবেন থ্যাংক ইউ সো মাচ। কোনো একটা কিছু সে ভালো করলে বলবেন আমি খুব খুশি হয়েছি। এইভাবে তার সাথে আপনি ভালো ভালো পজিটিভ জিনিসগুলো দেখাবেন। সে শিখবে এবং যত বড় হবে ততই এগুলো তার মাথায় সে ক্যাচ করবে। বাহিরের জগতের সাথে চলতে চলতেও সে ভালোটা শিখবে এবং ফাইনালি আপনার বাচ্চা ভালো হবে, রাগ জেদগুলো থাকবে না। আর পারিবারিকভাবে আমরা যদি তাকে এগুলো শেখাই, তাহলে কোনো বাচ্চা যদি রাগীও থাকে তাহলে সে অটোমেটিক সেটা নিয়ন্ত্রণ করে ফেলবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।